রাজধানীতে সবজি সহ সব ধরনের নিত্যপণ্যের দাম কিছুতেই কমছে না। এতে বাজার করতে এসে নাভিশ্বাস নির্ময়ের মানুষ। আজ সাপ্তাহিক ছুটির দিনে বেগুন, টমেটো, গাজর সহ সব ধরনের সবজির দাম ঊর্ধ্বমুখী। পেঁপে ছাড়া ৮০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না কোনো সবজি। এদিকে মাছ বিক্রি হচ্ছে চড়া দামে। গরুর মাংসের দাম অপরিবর্তিত থাকলেও মুরগির দাম বেড়ে বিক্রি হচ্ছে ৩২০ টাকায়। দাম বাড়তি থাকায় বাজারে ক্রেতা বিক্রেতার মধ্যে তৈরি হচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। দাম নিয়ন্ত্রণে সরকারের মনিটরিং চান ক্রেতারা। দাম বাড়তে হওয়ার কারণে আমরা মনে করেন দেশ গ্রামে বৃষ্টিপাতের কারণে ক্ষয়ক্ষতি হচ্ছে। আর মনে করেন ৩-৪টা আইটেম আছে ইন্ডিয়ান মাল, যেমন কি কাঁচামরিচ, টমেটো, গাজর, এগুলো তো এখন বড্ড আসতেছে না, এই জন্য দাম এখন বাড়ছে। আমাদের তো সীমিত আয়, এই সীমিত আয়ের মধ্যে আসলে এভাবে বাজারের থেকে কিনে খাওয়া খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছে আর কি। নিয়ন্ত্রণের জন্য আমি মনে করি যে প্রশাসককে ওইভাবে করা হোক যে তারা তদারকি করুক বাজারে, যে আসলে কি দাম কোনটা কিভাবে নিচ্ছে, আসলে হাতে নাগালে আনা যায় কিনা, এটা একটু চেষ্টা করুক প্রশাসক। সাপ্তাহিক ছুটির দিনে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানাতে এই মুহূর্তে রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ হিমেল। হিমেল, আপনি তো বাজারে রয়েছেন, ছুটির দিনে নিত্যপণ্যের সরবরাহ ও দরদাম কেমন দেখছেন জানাবেন। মনে আপনি জানেন যে গত এক মাস আগে কাঁচা বাজার, সবজি সহ কাঁচা বাজারের যে দামের যে ঊর্ধ্বগতি সেটি কিন্তু এখনো অব্যাহত রয়েছে, অর্থাৎ দাম কিন্তু এখনো বাড়তি দামে বিক্রি করছেন বিক্রেতারা। এবং আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর শান্তিনগর যে কাঁচা বাজার আছে সেখানে রয়েছি। এখানে যেটি দেখতে পাচ্ছি, এই কাঁচা বাজারে পেঁপে ছাড়া সব ধরনের সবজি কিন্তু ৮০ টাকার উপরে কেজি দরে বিক্রি হচ্ছে। তাছাড়া এখানকার যে দামের শীর্ষে যে পণ্যগুলো রয়েছে, যে কাঁচা বাজারগুলো রয়েছে, তার মধ্যে বেগুন, টমেটো এবং গাজর, এগুলো কিন্তু প্রায় ১৩০ থেকে ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমরা আরেকটি জিনিস দেখেছি যে কাঁচা বাজারের যে কাঁচামরিচ, অর্থাৎ কাঁচামরিচ কিন্তু এখানকার বিক্রেতারা বলছেন তাদের ৩০০ টাকার উপরে কিন্তু তাদের পাইকারি দরে কেনা হয়েছে এবং তারা কিন্তু ৩৫০, ৩৮০ টাকা এই দরে এখানকার যে কাঁচামরিচগুলো আছে সেগুলো তারা বিক্রি করছেন। অর্থাৎ যে কাঁচা বাজারের যে সার্বিক অবস্থা, ২ থেকে ৩টি সবজি আছে যেগুলো একটু কম, আর বাকি সব ধরনের সবজির দাম কিন্তু বেশ ঊর্ধ্বমুখী রয়েছে। অন্যদিকে যে পেঁয়াজ, রসুন এবং আদা রয়েছে সেগুলোর দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে, সেগুলো তারা কিন্তু আগের দামেই বিক্রি করছেন। আমরা মাছ বাজারে পর্যবেক্ষণ করে যেটি দেখেছি, সেখানে মাছের যে চাষের যে মাছগুলো আছে সেই মাছগুলো দাম কম থাকলেও সমুদ্রের যে মাছগুলো সেগুলোর দাম কিন্তু বেশ চড়া দামে বিক্রি হচ্ছে। এবং মাংস যদি বলি, গরুর মাংস সেটি কিন্তু ৭৫০ টাকা দরে বিক্রি হচ্ছে, অর্থাৎ আগের যে দাম সেই দামেই কিন্তু কেজি দরে বিক্রি হচ্ছে। তবে মুরগির বাজারে পোলট্রি এবং সোনালী মুরগি কিন্তু কেজি প্রতি ৩০ টাকা বেড়েছে, অর্থাৎ সোনালী মুরগি ২৯০ টাকা ৩-৪ দিন আগে বিক্রি করা হচ্ছে, কিন্তু এখন কিন্তু ৩২০ টাকা কেজি ধরে মুরগি বিক্রি করছেন এই শান্তিনগরের যে বিক্রেতারা আছেন। এবং পোলট্রি মুরগি যে রয়েছে সেটি কিন্তু ১৬০-১৭০ টাকা কেজি দরে ছিল এবং ৩০ টাকা বেড়ে কিন্তু এখন ১৯০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি করছেন এই বিক্রেতারা। তারা যেটি বলছেন যে এখানকার যে বাজারের খরচ বাড়া এবং বৃষ্টির কারণে এই কাঁচা বাজার বা অন্যান্য পণ্যের দাম কিন্তু বেড়েছে। অন্যদিকে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে এই দামকে কেন্দ্র করে, ক্রেতারা কিন্তু বেশ খুব প্রকাশ করছেন এবং তারা কিন্তু সরকারের সার্বক্ষণিক তদারকি এবং মনিটরিংয়ের জন্য দাবি জানাচ্ছেন। রাজধানীর যে শান্তিনগর বাজার রয়েছে সেই বাজারের কাঁচা বাজারের এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মনি।